বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শারীরিক অসুস্থ হয়ে পড়ে গেলেন, উনি বুঝতে পারছেন উনি এখন চিরবিদায় নেবে। বিছানায় শুয়ে আছে। মদিনার মানুষগুলো এসে বিশ্বনবীকে দেখে যাচ্ছে, আর বিশ্বনবী শুধু বলছে আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তবু বলতেছে আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ। ফাতেমাতুজ জোহরা দরজায় বসে আছে। রসুল অসুস্থ, বিছানায় শুয়ে আছে। দরজায় বসে থাকার উদ্দেশ্য হলো একটাই, মদিনার থেকে কোনো ব্যক্তি এসে আমার বাবাকে যেন ডিস্টার্ব না করে, কেননা মৃত্যুর শয্যায়। এমন মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম দরজায় এসে বলে, ফাতেমা তুমি দরজা ছেড়ে দাও, আমি রসুলের সাথে সাক্ষাৎ করব। ফাতেমা বলে, না না, আমার বাবার সাথে সাক্ষাৎ করা যাবে না, আমার বাবা অসুস্থ, তাকে বিরক্ত করা যাবে না। তো আজরাইল আলাইহিস সালাম তো মন খারাপ করলে, হুকুম কার মানে? আল্লাহ, সময় নাই। এবার ফাতেমা কে আবার আজরাইল আলাইহিস সালাম বললেন, ফাতেমা তুমি দরজা ছেড়ে দাও। না, ওই প্রশ্ন উত্তর অ্যান্সার একটা, না আমার বাবা অসুস্থ, তাকে দেখতে দেওয়া যাবে। এবার আজরাইল আলাইহিস সালাম তার কর্কট ভাষায়, এই কর্কট ভাষায় চিৎকার করে বললেন, ফাতেমা! এমন চিৎকার মারছে, ফাতেমা বেহুশ হয়ে গেছে। উনি বুঝতে পারছে এ তো মক্কা মদিনার কোনো মানুষ নয়, এ হলো আমার বাবার জন্য এসেছে আজরাইল আলাইহিস সালাম, মালিকুল মউত। তখন আজরাইল মালিকুল মউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিনের হুকুম হয়েছে, আমি আপনাকে নিতে এসেছি আপনার রূহটা কবজ করার জন্য, আপনি আমাকে অনুমতি দিন। এমন কথা পৃথিবীতে আজরাইলকে আর কাউকে বলবেন। আমার নবীকে প্রশ্ন করছে, আপনি কি রাজি আছেন? ঠিকানি কথা। এবার আজরাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজরাইল, আমার মৃত্যুকে আমি স্বাচ্ছন্দ্যে মেনে নিয়েছি, কিন্তু একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আজরাইল অপেক্ষা করলেন। জিবরাইল এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন কি সমস্যা? আমার নবী বলে, জিবরাইল, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব চিরদিনের জন্য, আর আসবো না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিন্তু আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, আমার এই গুনাহগার উম্মত, আমার এই উম্মতের দায়িত্বভার কে নেবে? আমি আমার রব্বুল আলামিনের কাছ থেকে এটাই শুধু জানতে চাই। সুবহানাল্লাহ বল। এবার জিবরাইল আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে যে বলেন, হায় রব্বুল আলামিন, আপনার হাবিব, আপনার দোস্ত মৃত্যুকে স্বাচ্ছন্দ্য মেনে নিয়েছে, কিন্তু মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত তার উম্মতের জিম্মাদারি কি হবে এটাই শুধু জানতে চেয়েছে। রব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি যাও, যাওয়ার পরে আমার হাবিবকে বলো, দোস্তকে বলো যে মৃত্যুর পরে ওনার উম্মতি কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন নিজেই দায়িত্ব গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা আজকে সমাজের মুখে যত অপমানিত, লাঞ্ছিত, জেনা, ব্যভিচার হচ্ছে, আমার রব্বুল আলামিন কি এগুলোর প্রতিশোধ নিতে পারে না? পারে। কিন্তু এই দুনিয়াতে যত খারাপ কাজ হচ্ছে, আল্লাহ কি প্রতিশোধ দিতে পারে না?
পারে, কিন্তু কেন নেয় না? একটাই উদ্দেশ্য, দুনিয়ার মুখে যদি আল্লাহ পাক প্রতিশোধ নেয় বা বিচার করে আমার হাবিবকে অপমান করা হবে। এই জন্য রব্বুল আলামিন বললে আমার বিচার হবে হাসরের ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।